নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া ফেসবুক লাইভ। আরামবাগ পৌরসভার উদ্যোগে মশা মারার কামান নিয়ে কিন্তু বেরোনো হয়েছে। শহরে কিন্তু মশার উপদ্রব যথেষ্ট বেশি এবং ধোঁয়া দেয়া হচ্ছে কামান নিয়ে। মশা মারা এটা কতটা উপকার হবে? প্রচুর উপকার হবে, প্রচুর, খুব ভালো জিনিস এটা, প্রচুর উপকার হবে। মশা বেড়ে যাচ্ছে, অনেক উপকার হবে। মশা কত ছিল এখানটায়? মশা তো ছিল, প্রচণ্ড মশা ছিল। মশা অনেকটা অনেক কমে যাবে, দুদিন তো অনেক কমে যাবে মশা। এটা কোন জায়গা? এটা আরামবাগ গার্লস স্কুলের সামনে, রামপুরি মার্কেট। আপনার নাম? আমার নাম বিশ্বরূপ কুণ্ডু। কতদিন পরে এই গান বেরোলো মনে হয় দেখলেন? গান মাঝে মধ্যেই বেরোয়, দেখাচ্ছি ছবিটা আরামবাগ শহরে। এখানে উপস্থিত আছেন আরামবাগের উপপৌরপ্রধান মমতা মুখার্জি। দিন দিন কিন্তু মশার উপদ্রব বেড়েই চলেছে, সেই কারণে কিন্তু পৌরসভার এই উদ্যোগ। কামান বলা চলে, দেখতে পাচ্ছেন এই কামানের দিয়ে কিন্তু মশার লার্ভা থেকে আরম্ভ করে মশা মারা হবে এই ধোঁয়ার জন্য। এই ধোঁয়াতে অনেক রকম জিনিস দেয়া আছে। মশা মারা স্প্রের ওষুধ আছে। আরামবাগের শহরের যে ড্রেনগুলি আছে সেই ড্রেনগুলিতে কিন্তু এই মুহূর্তে কামান নিয়ে কিন্তু মশা মারার কাজ চলছে। মশা নিধনের জন্য আরামবাগ শহরে কামান দেখতেই পাচ্ছেন, সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি আমরা। প্রতিটি কিন্তু ড্রেনে দেয়া হচ্ছে। এখন এই মুহূর্তে বাজারের কাছে চলছে, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। প্রচুর মশার উপদ্রব বেড়েছে কিন্তু, যদিও আরামবাগ পৌরসভায় এখনও পর্যন্ত ডেঙ্গি ধরা পড়েনি, তা সত্ত্বেও কিন্তু চলছে। প্রতিটি ওয়ার্ডেই হবে এটা কিন্তু আমরা জানতে পেরেছি, সূত্রের খবর। উপস্থিত আছেন আরামবাগের উপপৌরপ্রধান মমতা মুখার্জি। একদম ভীষণভাবে চলছে কাজ, বেশ কয়েকদিন ধরেই কিন্তু চালু হয়েছে এই মশা নিধনের কাজ আরামবাগ পৌরসভার উদ্যোগে। আমরা বেশ কিছু মানুষজনের সঙ্গে লাইভে আসার আগে কথা বলেছিলাম, তারা বলছে অবশ্যই প্রচুর মশার উপদ্রব বেড়েছিল। এটা দিতে মশা একটু হলেই কমবে, অনেকটাই কমবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। দেখাচ্ছি এই যে মার্কেট, এই মার্কেটে কিন্তু দেয়া হচ্ছে কামান। মশা নিধনের জন্য স্প্রে চলছে এই মুহূর্তে। বলছি এই ওষুধটায় কি কি দেয়া আছে? এই ওষুধটা একটা কেমিক্যাল দেওয়া আছে। আমরা 5 লিটার তেল ওটা 200 ml করে দিই আমরা। তারপর তো পেট্রোল আর পেট্রোলে চলে, ডিজেল আর কেমিক্যাল দিয়ে ওটা। কতটা মশা মরতে পারে এই কেমিক্যালে? হ্যাঁ, উড়ন্ত মশা যেগুলো হয় সেগুলো অবশ্যই নয়। কি বলবেন আজকের এই যে মশা নিধন, মশার উপদ্রব তো যথেষ্ট পরিমাণে বেড়েছিল, কি বলবেন? মশার উপদ্রব বর্ষাকালে চিরকালই বাড়ে, এবছর বর্ষাটা একদম মাত্রাতেই একটু। তবে আরামবাগ পৌরসভা সবসময় সচেষ্ট হয়ে রয়েছে মানে সাধারণ মানুষের যাতে কোনো রকম না ক্ষতি হয়, যাতে না মশা কামড়ে কোনো বিপর্যয় ঘটে, ম্যালেরিয়ার মতন বা ডেঙ্গুর মতন যে কোনো রোগগুলো যাতে না মানে হয়, যাতে প্রাদুর্ভাব হয়, সেই জন্য আমরা প্রতিনিয়ত আবর্জনা পরিষ্কার, আমাদের কনজারভেন্সি যারা আছেন তারা প্রতিনিয়ত ড্রেনগুলো পরিষ্কার করার থেকে ঝাঁট দেওয়ার থেকে সব কিছু করছে। এবং এখন আমাদের এই মশা মারার যে ধোঁয়ার যে যন্ত্র, এটা পৌরসভার পক্ষ থেকে আমাদের এগুলো সমস্ত ড্রেনগুলোতে
এই 4 নম্বর রোডের মেন রোডটা দিয়ে, যেটা বাজার মানে ড্রেন, সেইখানটা দিয়ে আমরা প্রত্যেক দিন এগুলোকে ধোঁয়া দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ডে এটা হবে, যাতে মশার উপদ্রবটা কিছুটা কমে। অনেক দিন বন্ধ হয়ে গেছিলো, আবার এই উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল। উদ্যোগ বলতে দেখুন, আমাদের কিন্তু আরামবাগ পৌরসভায় সেরকম এখনও পর্যন্ত এবছরে একটাও ডেঙ্গুর কোনো কেস নেই, এবং অন্যান্য বছরেও কিন্তু ডেঙ্গুর কেস নগণ্য, মানে একেবারে যেগুলো এসেছিল 2-1টি, সেগুলো সবই বাইরের থেকে এসেছিল, বাইরে পড়তে গিয়েছিল বা সেইখান থেকে। সুতরাং আরামবাগ পৌরসভায় কিন্তু যেহেতু ডেঙ্গুর উপদ্রব কম ছিল, আমরা ওই জন্য ড্রেন পরিষ্কার, আবর্জনার তোলা সব কিছুই করতাম, ঝাড় দেওয়া, যেগুলো পরিষ্কার, ময়লা পরিষ্কার করা। কিন্তু মশা মারাটা আমরা 2 বছর বন্ধ ছিল। আমরা এবছরে দেখলাম যে না, এখন যেহেতু বর্ষাটা এত বেশি, আমরা আবার এটা অতিবৃষ্টির জন্য কি এই উদ্যোগ? অবশ্যই সব জায়গায় জল জমে যাচ্ছে, অত্যন্ত বৃষ্টি। এবছর বর্ষাকালে যে কত বৃষ্টি, কত সেন্টিমিটার, সেগুলো আবহাওয়া অফিসই বলতে পারবে। কিন্তু আমরা সাধারণ মানুষ দেখেছি প্রতিদিন সকালবেলা উঠে মেঘলা আকাশ, মুখ ভার করা। হয়তো 2-1 দিন, এই পুরো বর্ষাটা 2 মাসের মধ্যে 2-4 দিন, 5 দিন, 6-7 দিন ম্যাক্সিমাম বৃষ্টি হয়নি। তাছাড়া বৃষ্টি হয়েই যাচ্ছে, যার ফলে আমরা এটা ভাবনা করলাম পৌরসভা থেকে যে না, এটাই আমাদের। গাপ্পি মাছ কি ছাড়া হয়েছে এবছর? গাপ্পি মাছ অবশ্যই ছাড়া হয়ে গেছে। আমাদের গাপ্পি মাছ ছাড়া হয়েছে শুক্রবার দিনে। শুক্রবার দিনে গাপ্পি মাছ এসেছে পৌরসভায়, এবং সঙ্গে সঙ্গে 31,000 গাপ্পি মাছ এসেছিল। আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের যে ড্রেনগুলিতে, যেগুলি মশার লার্ভাকে একদম খেয়ে নেয়, সেই গাপ্পি মাছও ছাড়া হয়েছে। আরামবাগ পৌরসভা তো অনেক ওয়ার্ড আছে, প্রতিটি ওয়ার্ডে কবে কি হবে মোটামুটি? এই যে আপনার একদম প্রত্যেকটা ওয়ার্ডে যেদিন যেটা হবে, সেটা কাউন্সিলরকে সেই দিনেতে জানিয়ে দেওয়া হবে, এবং আমাদের এই কর্মী ভাইরা আছে, তারা যাবে, বলা আছে আমাদের দায়িত্বপ্রাপ্ত। হ্যাঁ, আমাদের সকলেই যাচ্ছে, আমরা সেই ওয়ার্ডের কাউন্সিলরও থাকবেন। আজকে যেহেতু আমার ওয়ার্ডটাই হচ্ছে, আমি এখানে, এবং এখন বেজেও গেছে প্রায় 7:30-7:45 বাজছে। বাজার, সবজি বাজারের এখানে যে দুপাশে ড্রেনটা, এখানে বহু মানুষের আনাগোনা। আচ্ছা, আপনার বাড়িতে কেমন মশা? আমার বাড়িতে মশা যেটুকুন আছে সেটা খুব যে একেবারে, আমি যেহেতু দোতলাটাতেই থাকি, আমি একতলাতে তো থাকি না, মশার উপদ্রব কিন্তু সত্যিই বলছি, মানে আমি কিন্তু পৌরসভার একজন মানে কর্মী বলছি, আমি একজন তৃণমূলের সৈনিক, সেই হিসাবে কিন্তু আমি বলছি না, সত্যি আমার বাড়িতে মশা সেরকম বলছি না। একটু একবার দাঁড়ান। দেখাচ্ছি, আবারও কিন্তু স্টার্ট দেওয়া চলছে মেশিনটি। কিভাবে স্টার্ট দেওয়া হয় দেখুন, ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি যারা দেখছেন। হ্যাঁ, প্রান্তিক পল্লী বিভিন্ন ওয়ার্ডে, 13 নম্বর ওয়ার্ডেও হবে। উনি বলছেন যেটা প্রতিটি ওয়ার্ডেই হবে। একটু এই শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে, কিন্তু 13 নম্বর ওয়ার্ডেও হবে। বলছি, এই যে এখানে মশা স্প্রে করা হচ্ছে, আপনাদের কতটা সুবিধা হবে এই মশার জন্য? এলাকায় মশার উপদ্রব কেমন? সুবিধা হবে এই যে করছে বলে? এটা কোন জায়গা? 4 নম্বর ওয়ার্ড, কি নাম দাদা আপনার? আমার নাম
এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ সোমালিয়া। এখন এই পর্যন্তই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।